ধন্যবাদ জানাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে 1000-এর বেশি মানুষের আত্মত্যাগের মাধ্যমে যেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ চলতে হবে গণতন্ত্রের মাধ্যমে। সেই নতুন দেশ চলতে হবে সাম্যর ভিত্তিতে। মানুষ পেতে হবে ন্যায় বিচার, মৌলিক অধিকার, মানবাধিকার থেকে মানুষ আর বঞ্চিত হবে না। সারা দেশের মানুষ আমরা আজকে সেটা প্রত্যাশা করছি। যে বিএনপি একটি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তর রাজনৈতিক সংগঠন। এই সংগঠন আজকে আওয়ামী লীগের সরকারের আমলে বহুত গুম খুন অত্যাচারের শিকার হয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে এই দেশকে স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো। তো আমাদের একটাই প্রত্যাশা, এই দেশের মানুষকে নিয়ে বিএনপি যেন সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে পারে এবং আগামী নির্বাচনে এই সরকার আছে, এই সরকার যেই তত্ত্বাবধায়ক সরকার যেই সরকারেই আছে, সেই সরকার যেন একটা সুস্থ ইলেকশনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে এবং এই দেশে সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসে এবং কখনোই যেন এই সন্ত্রাস, গুম খুন, মানুষের কোনো ধরনের কষ্টের শিকার হতে না হয়। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে দীর্ঘ ১৬ বছর পরে আমরা স্বাধীনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারাত করতেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করতেছি এবং তিনি যে আমাদেরকে স্বাধীনভাবে তার হুকুমে আজকে আমরা শহীদ জিয়ার মাজার জিয়ারাত করতেছি, এইটা আমাদের নেতাকর্মীদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা চাই যে বিএনপি একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে ক্ষমতায় আসুক এবং আজকে নানান রকমের লুটতরাজের খবর পাওয়া যাচ্ছে, এটা বিএনপির কাম্য নয়। আজকে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন আমাদের মধ্যে কেউ ঢুকে নানান রকমের কাজ কারবার করতেছেন, এটা বিএনপির কাম্য নয়। আমরা গণতন্ত্র চাই এবং প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সঠিক নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি জনসাধারণ আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, যদি অন্য কাউকে ভোট দেয় তাহলে ক্ষমতায় যাবে। তবে আমরা জনগণের ভোটার অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি এবং এখনও চাই যে জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়িত হোক।